বেশিরভাগ আমরা কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত হয়েই যাচ্ছে কিনা? সুদের কথা বললে রাগ করছেন নাকি? নবীজি কি বলেছেন একটু শোনাই, তাহলে রাগ করবেন না ইনশাআল্লাহ। নবীজি বলছেন যে সুদের পাপের 70টা বা 73টা শাখা আছে, যার সবচেয়ে নিচের শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা, এবং সর্বোচ্চ শাখাটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সূরা বাকারার আয়াত নাম্বার 279 থেকে পড়া শুরু করো। আমি একটা কথা বানিয়ে বলছি, নবীজি সহিহ বুখারীর হাদিসে বলেছেন, ওলামায়ে কেরাম যারা আছে তারা আপনাকে আরো শেখাতে পারবেন, যে কেউ যদি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জিনা করেছে। কতবার? 36 বার। কেউ কি 36 বার জিনা করেছে এখানে? কিন্তু 1 দিরহাম সুদ খেলেও এটা হয়ে যাবে পাপ। তো এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সুদ হয় দিচ্ছি, না হয় খাচ্ছি, না হয় লিখে রাখছি, না হয় সাক্ষী থাকছে। আর এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। আমি কিছু বলছি না, নবীজি কি বলেছেন? আমি লাআনত করে গেলাম। আর নবীর লাআনত নিয়ে আমরা কবরে পার পাবো কিনা, হাউজে কাউসারের পানি পাবো কিনা, শাফায়াত পাবো কিনা, এটা তো আমাকে ভাবতে হবে নাকি? আর আমি তো বলেই দিলাম শুরুতে, আমরা শুধু দাওয়াত দিতে পারি, এখন আমরা কোনো কিছু এখন ফোর্স করতে পারি না। ফাযাক্কিরিন মা আনতা মুযাক্কির অবস্থায় আমি শুধু আপনাকে রিকোয়েস্ট করতে পারি অর্থনৈতিক জীবনে সুদভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে আসা। আল্লাহ পাক তৌফিক দান করুন।